জানো, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে খুব কষ্ট হয়, চিৎকার করতে ইচ্ছে করে। মনের ভেতর কে যেন আমাকে হত্যা করছে। কেন এমন ভয় হয় তোমার জন্য? পারবে কি উত্তর দিতে? মাঝরাতে ঘুম ভেঙে গেলে হঠাৎ আটকে উঠি। জানো, মাঝে মাঝে ভাবি, যাকে নিয়ে এত চিন্তা করছি সে তো অন্য কাউকে নিয়ে চিন্তা করে। শুধু শুধু আমি ভেবে কি করব? আবার পরক্ষণেই মন বলে, সে ভালো আছে তো, একবার ওর খোঁজ দিলে কেমন হয়। সে তো চায় না আমাকে। কেন এমন হয়? তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমার প্রতি বিরক্ত। তবে কেন ভালোবেসেছিলে? তবে আমার চলে যাওয়া নিয়ে কেন এত চিন্তা করতে তুমি? আজ মনের মাঝে প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। আচ্ছা, মনে যেমনের কথাগুলোর উত্তর কি কোনোদিনও পাবো না আমি? কোনোদিনও না। সারা জীবন প্রশ্নের মাঝেই পড়ে থাকবো। সময় তো অনেক পেরিয়ে গেছে, যোগাযোগ আজ বিচ্ছিন্ন হয়ে গেছে। কই, আমি তো ভুলিনি তোমাকে, আমি তো ভুলিনি আমাদের কাটানো মুহূর্তগুলোকে। তুমি কিভাবে পারলে এক নিমিষেই ভুলে যেতে? তবে কি এক ফোঁটো ভালোবাসেনি আমাকে? সব কি ছিল তোমার অভিনয়? তবে একটা কথাই বলবো, আমাকে বুঝতে না পারার অক্ষমতা নিয়েই জন্মেছ তুমি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না।